ওকে, তো দেখো এখানে কি বলছে, লাইক এ পোয়েট হিডেন ইন দ্য লাইট অফ দ্য থট, অর্থাৎ ধ্যানমগ্ন হয়ে যায়। সিঙ্গিং হাইম আনবিডেন, অর্থাৎ যে হাইম মানে হচ্ছে সং অফ প্রেজ, অর্থাৎ প্রশংসার যে সংগুলো সেগুলো কি হয়েছে, আনবিডেন হয়ে গেছে। টিল দ্য ওয়ার্ল্ড, স্যার এখানে আনবিডেন বলতে কি বোঝানো হয়েছে? বিড মানে কি, আনবিডেন মিন্স বিড মানে কি, বিড বিড মানে জানা আছে? যে এখানে স্পন্টেনিয়াসলি, এখানে কি স্পন্টেনিয়াসলি বলতে চাইছে? ইয়েস, স্পন্টানিয়াসলি। আমরা আগে পড়ে নিই পুরো পোয়েমটা, তারপরে আমরা একটু একটু করে এগোবো। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট, রট মানে কি, রট মানে এখানে টিচ। টিল দ্য ওয়ার্ল্ড ইজ রট টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার ইজ হেডেড নাও, অর্থাৎ বলছে টু সিম্প্যাথি উইথ হোপস, অর্থাৎ কি হচ্ছে, যে এই যে সমস্ত জিনিসগুলো কবিদের যে ট্যালেন্টগুলো লুকায়িত থাকে, কিন্তু তারা একটা জিনিস ক্রিয়েটিভ করার জন্য, কোন একটা কবিতা রচনা করার জন্য এত পরিশ্রম করে, কিন্তু পরিপ্রেক্ষিতে আমরা কি দেখতে পেলাম, পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে কি হচ্ছে এখানে দেখো, দ্য স্কাইলার্ক, এখানে তাহলে কাকে কম্পেয়ার করা হলো, আমরা আগে প্রথমে বুঝে নিই। পোয়েটের সঙ্গে তুলনা করা হয়েছে। স্কাইলার্ককে কার সঙ্গে তুলনা করা হয়েছে, কেন তুলনা করা হয়েছে পোয়েটের সঙ্গে, দেখো এখানে বোঝা যাচ্ছে যে যেমন একজন পোয়েট যেমন একজন আর্ট তৈরি করে, অর্থাৎ কবিতা তৈরি করে উইথ সিম্প্যাথি, ডিপ সিম্প্যাথি, অনেক আবেগ মাখা কথা থাকে, অনেক আবেগী আবেগী শব্দ তারা চুজ করে, কিসের জন্য, এই জন্য করে এই সমস্ত অ্যাটেনশন পাওয়ার জন্য, হোপ অ্যান্ড ফিয়ার। ওকে, তো এখানে কি হয়েছে দেখো, তো এই যে দেখো টু সিম্প্যাথি, কারা এটা, কবিরা পাওয়ার জন্য করে, কিন্তু স্কলারকে ব্যাপারে কবি কি বলছেন, টু সিম্প্যাথি উইথ হোপস অ্যান্ড ফিয়ার, বাট এই যে ফিয়ারটা কার জন্য বলছে, ফিয়ার ইট হিডেড নট, এখানে কিন্তু স্কলার কিন্তু কাউকে কোনো ভয় করছেন না, স্কলার এখানে কাউকে কোনো কিছু ভয় করছে না। কেন ভয় করছে না, স্কলার এই জন্য ভয় করছে না, কারণ তিনি যে আকাশটাতে আছেন, ওখানটাতে ওখানে কোনো কোনো মানুষের কন্ট্রোল নাই, ওই জন্য স্কাইলার কোনো ভয় করছে না। তবে এখানে কি বোঝা গেল, রোমান্টিক এজে হয়েছিল ফ্রেঞ্চ রেভলিউশন, তোমরা জানো ফ্রেঞ্চ রেভলিউশনের কারণে কি হয়েছিল, মানুষের মধ্যে সাফারিং তৈরি হয়েছিল, ওই জন্য কবি কোন এক সামারে কোন একটা জায়গায় গিয়েছিলেন, যাওয়ার কারণে ওখানে গিয়ে তিনি এই বিউটিফুল দৃশ্য দেখার কারণে ইমেজিনে, অর্থাৎ মেটাফরিক্যালি এই কবিতাটাকে লিখেছেন। তো এভাবে ভাবো যে ফ্রেঞ্চ রেভলিউশন যেহেতু হয়েছিল, সেহেতু তিনি বলছেন যে আকাশে যারা উঠছে, অর্থাৎ স্কাইলার্ক, স্কলারদের অনেক ফ্রিডম, অনেক বিউটি আছে আমাদের থেকেও বেশি। এখানে কাকে তবে এখানে এরকম প্রশ্ন আসবে যে কাকে তুলনা করা হয়েছে, কবির সাথে তুলনা করেছে না ড্রামাটিস্টের সঙ্গে তুলনা করেছে, এরকম টাইপের তোমাদের কোশ্চেন জিজ্ঞেস করা হবে। তারপরে দেখো, লাইক এ হাই বর্ন মেডেন ইন এ প্যালেস টাওয়ার, সুথিং হার লাভ ল্যাডেন সোল ইন সেক্রেট হাওয়ার, উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার পাওয়ার, অর্থাৎ এখানে এই কবিতাতে এই 9 নম্বর স্ট্যান্জাতে কবি কাদের সঙ্গে তুলনা করেছেন, হাই বর্ন মেডেন। আচ্ছা, হাই বর্ন মেডেন মানে কি তাহলে, এখানে আমাদেরকে প্রথমে জানতে হবে হাই বর্ন মেডেন। হাই মানে হচ্ছে অ্যারিস্টোক্র্যাটিক, অর্থাৎ অ্যারিস্টোক্র্যাটিক ফ্যামিলি যারা, তাকে বলা হয় হাই বর্ন, অ্যারিস্টোক্র্যাটিক যারা তারাকে বলা হাই বর্ন। মেডেন মানে কি, মেডেন মানে উইমেন, তোমরা অন্য অন্য জায়গাতে পেয়ে যাবে ওম্যান বা লেডি। ওকে, হাই মান, তাহলে লাইক এবার কার সঙ্গে তুলনা করছে, এরা কি, স্কাইলারকে যে গানটা যে মিষ্টতা, ওই মিষ্টতা কার সঙ্গে তুলনা করছে, হাই বর্ন মেডেন। হাই বর্ন মেডেন মানে হচ্ছে অ্যারিস্টোক্র্যাটিক কোন এক ওম্যান ইন এ প্যালেস অফ টাওয়ার, প্যালেস মানে কি, প্যালেস মানে হচ্ছে রাজপ্রাসাদ,
রাজপ্রাসাদ আগেই বলেছে হাই হাই বন মানে হচ্ছে তো রাজপ্রাসাদ থাকবেই। আর যে সময়তে লেখা হচ্ছে সে সময়তে রাজা প্রসাদ রাজাদের ব্যাপার ছিল রাজপ্রাসাদ। আর টাওয়ার মানে কি, যেমন যখন কোনো বড় বিল্ডিং হয় যেমন তোমরা দেখবে বিভিন্ন জায়গাতে আছে যে অমুক টাওয়ার, যেমন দিল্লি সাইডে আছে একটা টাওয়ারের নাম, সেটা হচ্ছে সেই টাওয়ারটার নাম হচ্ছে মাহিন টাওয়ার। সে টাওয়ারটার নাম কি? মাহিন টাওয়ার। মাহিন টাওয়ার মানে হচ্ছে যে একটা বড় একটা বিল্ডিং, বিশাল এরিয়া। বিশাল এরিয়া থাকার কারণে কি হয়েছে, তো লাইক এ হাই বর্ন মেডেন ইন এ প্যালেস টাওয়ার। কোথায় আছে এই হাই বর্ন মেডেনটা? কোথায় আছে এখন? এ প্যালেসে আছে, প্যালেসের একটা টাওয়ার, হাই ইন এ প্যালেস অফ টাওয়ার, ইন এ প্যালেস টাওয়ার। সুথিং হার লাভ ল্যাডেন। সুথিং মানে কি? কনসোল। ইয়েস, কনসিভ। হার লাভ ল্যাডেন সোল ইন সিক্রেট হাওয়ার, সোল ইন সিক্রেট আওয়ার। যে সোল মানে কি? এই যে মন যেটাকে বলি আমরা, সোল মানে এখানে মনটাকে বোঝানো ছিল। ওর মনটা কেমন হয়েছে, হৃদয়টা কেমন হয়েছে ইন সিক্রেট আওয়ার। সিক্রেট আওয়ার মানে কি? কারো জানা আছে সিক্রেট আওয়ার মানে? ইভিনিং টাইম। হ্যাঁ, ইভিনিং টাইম স্যার। ইভিনিং টাইম। ইভিনিং টাইম ইয়েস, এটা অ্যাকচুয়ালি বা ইভিনিং। মিডনাইট। ইয়েস, এখানে অ্যাকচুয়ালি পরের লাইন থেকে ক্লিয়ার হয়ে গেছে যে সিক্রেট আওয়ার মানে হচ্ছে রাত্রিবেলা। হুম, বিশেষ করে পোয়েট্রিতে এটা ভাবা যায় বা ধরা হয়। হুম, যে সিক্রেট আওয়ার মানে হচ্ছে গভীর রাত। তোমরা যদি রেপ অফ দ্য লক পড়ো তবে তোমরা ওখানে দেখতে পাবে যে সিক্রেট আওয়ারের উল্লেখ আছে। কারণ কি? সিক্রেট আওয়ার মানে হচ্ছে যে লাভ মেকিং এর গুড টাইম ধরা হতো সে সময়তে। ওই জন্য এটা অ্যাকচুয়ালি ওটাই টাইম হবে। সোল ইন সিক্রেট আওয়ার উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ। উইথ মিউজিক, ওই রাত্রিবেলাতে কি করছে? উইথ মিউজিক সুইট অ্যাজ লাভ, তিনি গান গেয়ে যাচ্ছে। কিসের গান? ভালোবাসার গান গেয়ে যাচ্ছেন। উইথ মিউজিক অ্যাজ লাভ হুইচ ওভারফ্লোজ হার পাওয়ার। তিনি যে গান গাইছেন গুনগুন গুনগুন করে টাওয়ারের মধ্যে, গানটা কেমন? সুইট, খুবই মিষ্ট গান, গুনগুন গুন করে গাইছে। কারণ কি? রাত্রিবেলায় গান গাইছেন। অ্যাজ লাভ, কারণ কি? এখানে অনেকে অনুমান করছে তিনি হয়তো প্রেমে ব্যর্থ হয়েছেন, বা তিনি যাকে চাইছেন তাকে হয়তো পাচ্ছেন না। না পাওয়ার কারণে মনের দুঃখে, মানে সুখে নয়, এখানে মনের দুঃখে এত সুন্দর মেলোডিয়াস হইতে গান চাইছে। কারণটা মেলোডিয়াস কেন গান করছে? কারণ উনি ভাবছে হয়তো যে তার গলার যে মিষ্টতা, সেই মিষ্টতাতে পুরো টাওয়ার ভরে যাবে এবং তার যে লাভার, তিনি যাকে চাইছেন তিনি তাকে পেয়ে যাবে। হুইচ ওভারফ্লোজ হার বাওয়ার। স্যার ওভারফ্লো মানে বলছি, কি? স্যার বলছি এখানে, স্যার বলছি এখানে যে অ্যারিস্টোক্রেটিক মেডেনটা আছে, ও যে গানটা গাইছে ইয়েস। ওটাও ও আনন্দের জন্য না, এখানে গাইছে না দুঃখে গাইছে? ওখানে যে ওয়ার্ডটা আছে লাভ লেডেন, এটার মানে কি? হ্যাঁ, মিউজিক সুইট, কোনটা? লাভ লেডেন, ইয়েস। সুথিং হার লাভ লেডেন সোল এন্ড সিক্রেট আওয়ার। সিক্রেট আওয়ারে কেন গাইছেন? কারণ এখানে আনন্দ কি দুঃখ এই দুটোর মধ্যে কবিদের মধ্যে কনফিউজ আছে। যারা ক্রিটিক তাদের মধ্যে কনফিউজ। কেউ কেউ বলেছেন যে যারা প্রেমে ব্যর্থ হয় তারা খুব সুন্দর গান করে। কেউ কেউ বলেছেন যে না, তিনি যেহেতু প্রেমে সাকসেসফুল হয়েছে ওই জন্য রাত্রেবেলায় মনের সুখে গান গাইছেন। তবে বেশিরভাগ একমত যে প্রেমে ব্যর্থ, এখানে প্রেমে ব্যর্থ হওয়ার কারণে করেছে। ওকে। এর মানে স্যার আপনি, এর মানে আপনি বলতে চাইছেন যে তার যে লাভ সিক যেটা আছে ওইটাকে কন্ট্রোল করার জন্য, মানে কষ্টটাকে কমানোর জন্য হয়তো গান করছে। হ্যাঁ হ্যাঁ, কষ্টটাকে কমানোর জন্য তিনি গান গাইছেন। ইয়েস। সোল ইন সিক্রেট আওয়ার উইথ মিউজিক, যে দেখো উইথ মিউজিক সুইট, মিউজিকটা কেমন? খুব সুন্দর। মিউজিক বলতে এরকম ডিজে মিউজিক না, মিউজিকটা কি খুব মেলোডিয়াস সুইট অ্যাজ লাভ। যেমন কেমন লাভ, এই মিষ্টিটা কেমন, এই মিষ্টতা কেমন? এখানে দেখো কম্প্যারিজন আছে, সিমিলি আছে। কি এন্টার করতে চাইছে বারবার সমস্যা।
তো এই মিউজিকটা কেমন দেখো, সুইটটা কেমন, সুইট অ্যাজ লাভ, অর্থাৎ ভালোবাসাকে যেমন ধরা হয় খুব পবিত্র, খুব মিষ্টি, খুব মনোরম। তো তিনি যে গান গাইছেন, গানটাকে কি বলা হচ্ছে, গানটাও কিন্তু খুব মিষ্টি। ওয়ান মিনিট, আজকে অ্যাডমিন হয়ে ভুল করেছি, বুঝতেও পারছি না, অনেকে জয়েন হতে চাইছে। তো দেখো, তো লাভটা তাহলে কি, মিউজিকটা কেমন মিষ্টি, মিষ্টিটা কেমন ভালোবাসার মতন, বুঝতে পেরেছো। হুইচ ওভারফ্লো, ওভারফ্লো মানে কি, ফ্লো মানে প্রবাহিত হচ্ছে, ওভারফ্লো মানে কি অতিরিক্ত ভাবে প্রবাহিত হচ্ছে। হার বোয়ার, হার বোয়ার মানে হচ্ছে ইন হার রুম, ইন হার রুম। আচ্ছা বলো তো রুমটা কেমন। অনেকে দেখবে যারা স্টুডেন্ট তারা কিন্তু বাথরুম সিঙ্গার হয়, কারণ কি গুন গুন করে যে গানটা গান করে তারা, তখন কি হয় মনে হচ্ছে কেউ নাই, ফ্রিডম গান করছে। তিনি এমন একটা কক্ষে গেছেন, অনেকগুলো রুম, তো রাজপ্রাসাদ যেহেতু, এই রাজপ্রাসাদে অনেকগুলো রুম থাকার কারণে তিনি এমন একটা গোপন কক্ষে গেছেন, গোপন কক্ষে গিয়ে তিনি তার মনের সুখে বা দুঃখে হোক গান গাইছেন। তো গানটা কেমন, খুবই মিষ্টি। তো বলছে এর থেকেও বেশি মিষ্টি কার গানটা, স্কাইলার্কের গানটা, অর্থাৎ হাই বর্ন মেডেন যে গানটা গাইছেন, যেভাবে গানটা গাইছেন, রাজপ্রাসাদ কোটি কোটি টাকা খরচ করেছেন, এত কিছু টাওয়ার তৈরি করেছেন, মহল তৈরি করেছেন, এত কিছু সিনারিও তৈরি করেছেন, তারপরে গানটা মিষ্টি। কিন্তু স্কাইলারটা কি, স্কাইলারটা হচ্ছে ন্যাচারাল, ন্যাচারাল হওয়ার কারণে তিনি উপরে আসছেন, অর্থাৎ পৃথিবীর কোনো টাচ ছাড়াই, অর্থাৎ পৃথিবী থেকে ডিটাচ হয়ে তিনি তার মিষ্টতা ছড়িয়ে দিচ্ছেন গোটা পৃথিবীবাসীকে, এটা বোঝাতে চেয়েছেন। এবার দেখো 10 নম্বর স্ট্যান্জা, লাইক এ গ্রো ওম গোল্ডেন ইন এ ডেল অফ ডিউ, স্ক্যাটারিং আনবিহোল্ডেন, স্ক্যাটারিং আনবিহোল্ডেন in its aerial hue among the flowers and grass which screen it from the view। তবে এখানে দেখো কবি আবার ওনার যে টোনটিং আবার তুলনা করছে, দেখো লাইক দিয়ে কি বলছেন, কার সঙ্গে তুলনা করছেন, লাইক এ গোলো ওম, গোলো ওম মানে কারো কিছু জানা আছে, অ্যাকচুয়ালি গোলো ওম স্যার মানে, এটা মনে হচ্ছে সম্ভবত জোনাকি পোকা। ইয়েস, জোনাকি পোকা। গোলো মানে তুমি, হ্যাঁ হ্যাঁ, জোনাকি। ইয়েস জোনাকি। তো গোলো মানে কি, গোলো মানে হচ্ছে চকমক করা, তোমরা লিটারারি মিনিংটা আগে দেখো, চকমক করা, ওকে, গোলো করছে। যেমন ফেয়ার অ্যান্ড লাভলি ছিল, ফেয়ার অ্যান্ড লাভলি থেকে কি হয়েছে, ফেয়ার অ্যান্ড লাভলি যখন দেখছে মানুষ ফেয়ার অ্যান্ড লাভলি মেখে চকচক হচ্ছে না, হুম, বলছে যতটা লাভলি ফেয়ার হওয়ার কথা হচ্ছে না কেন, কেস করার কারণে কি হয়েছে, ফেয়ার অ্যান্ড গোলো। গোলো মানে কি তাহলে এখানে, গোলো মানে হচ্ছে চকচক করা, মানে বলছে ফেয়ার অ্যান্ড লাভলি যদি মাকে গোলো করবে তবে সুন্দরী হবে না, লাইক এ গোলো মানে চকচক করছে, ওম গোল্ডেন, ওই যে ওম যে একটা পোকা, এই পোকাটা চকচকে পোকা, মানে কাকে বলেছে, যদি আমরা ধরি এটাকে বলা হবে জোনাকি পোকা। গোল্ডেনটা কি, গোল্ডেন মানে হচ্ছে যে ওর উপরে জায়গায় জায়গায় গোল্ডেন কালার থাকে, ওই গোল্ডেনটাকেই রেফার করা হচ্ছে। তো ইন এ ডেল অফ ডিউ, ডেল মানে কি, ইন এ ডেল অফ ডিউ, ডিউ মানে তো জানো সবাই তোমরা শিশির। তো এই জোনাকি পোকাটা কোথায়, ইন এ গ্লো আম গোল্ডেন, অর্থাৎ জোনাকি পোকাটা কোথায় আছে, ইন এ ডেল, ডেল মানে কি, উপযুক্ত স্যার। হ্যাঁ, ডেলি। ডেল মানে হচ্ছে যে শিশির জমে না, তো সকালবেলা যখন শিশির জমে তখন দেখবে যে ঘাস আছে, কারণ তিনি একটা খুব ভালো জায়গায় গেছেন, তো এই ঘাসের ওপরটাকে বোঝাতে চাচ্ছি, ইন এ ডেল অফ ডিউ, স্ক্যাটারিং মানে ছড়িয়ে দিচ্ছে, আনবিহোল্ডেন, আনবিহোল্ডেন মানে কি, বিহোল্ড মানে কি, আনসিন। ইয়েস, আন মানে সবসময় বিহল নেগেটিভ, মানে দেখা। হ্যাঁ বিহোল্ড মানে দেখা, তো আনসিন অর্থাৎ ইনভিজিবল, এই আনবিহোল্ডেন মানে হচ্ছে ইনভিজিবল তুমি বলতে পারো। ইটস এরিয়াল হিউ, এরিয়াল, এরিয়াল, এই যে এরিয়াল, এরিয়াল ইমেজ বলে না, আজকাল ড্রোনে ড্রোন ক্যামেরা করছে, বলছে এরিয়াল ভিউ, এরিয়াল মানে কি তাহলে, এআই থেকে আসছে স্যার। আচ্ছা, ইয়েস, এআই ফিচার্স,
অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ। তাহলে এই যে জোনাকি পোকাগুলো কোথায় আছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স, ফুল ফুলের মধ্যে, অ্যান্ড গ্রাস, তো কোথায় লুকিয়ে থাকছে তারা? তারা কোথায় লুকিয়েছে? অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস। তোমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে জোনাকি পোকাগুলো কোথায় লুকিয়ে আছে? তো উত্তর অবশ্য হবে অ্যামং দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড গ্রাস। এবং হুইচ স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, হুইচ মানে কি এখানে? হুইচ মানে কি এখানে? হুইচ মানে হচ্ছে জোনাকি পোকাগুলো, অর্থাৎ এখানে যেগুলো জোনাকি পোকাগুলো, হ্যাঁ। জোনাকি পোকাগুলোকে বলা হয়েছে। স্ক্রিন মানে কি এখানে? স্ক্রিন মানে হচ্ছে, যেমন দেখবে তোমরা যদি ডক্টরের বাড়ি যাও, হাইট। হ্যাঁ, স্ক্রিন মানে হচ্ছে হাইট, স্ক্রিন ইট ফ্রম দ্য ভিউ, অর্থাৎ এখানে পুরো লাইনটার মিনিংটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা যে জোনাকি পোকাগুলোকে দেখি, কিন্তু জোনাকি পোকাগুলোর উপস্থিতি আমরা লক্ষ্য করতে পারি যে তারা আছে। কারণটা কি? তারা যে একটা লাইট ছড়িয়ে দেয়, কিন্তু তারা কোথায় লুকিয়ে থাকে? তারা লুকিয়ে থাকে ফ্লাওয়ার এবং গ্রাসে। তারপরেও কি হয়? ওই পরিবেশটাকে মনোমুগ্ধকর করে দেয়। ঠিক তেমনই স্কাইলারকে বলছে যে, যেমন আমরা জোনাকি পোকাগুলোকে, অর্থাৎ উপরের ভিউ তো আমরা দেখতে পাচ্ছি না, ওই জন্য কবি কি হয়েছে, এই পৃথিবীর এক্সাম্পল গুলোকে আমাদের আমাদের সামনে প্রেজেন্ট করছে। তো প্রেজেন্টটা কেমন করছেন? যে যেমন আমরা দেখতে পাই না, কিন্তু জোনাকি পোকাগুলোর যে মনোরম দৃশ্য সেটা আমরা ফিল করতে পারি। একই রকম ভাবে স্কাইলারকে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তার যে মনোরম দৃশ্য, তার যে মিষ্ট গলা, সমস্ত কিছু আমরা উপভোগ করছি যেন। বুঝতে পেরেছো? তারপরে দেখো, like a rose embowered in its own green leaves by warm winds, deflowered till the scent it gives makes faint with too much sweet those heavy winged thieves। অর্থাৎ এখানে আবার কম্পেয়ার করছে, মানে স্কাইলার্কের যে বিউটি, স্কাইলার্কের যে ছন্দ, সেটাকে বোঝানোর জন্য কবি অনেকগুলো উদাহরণ নিয়েছেন। তার মধ্যে আরেকটা উদাহরণ হলো লাইক এ রোজ, অর্থাৎ গোলাপের সঙ্গে তুলনা করেছি। কি? এমবাওয়ার্ড, এমবাওয়ার্ড মানে কি? হাইড করে রাখা। এমবাওয়ার্ড মানে কি? হাইড। তাহলে লাইক এ রোজ, একজন রোজের মতন হাইড করে রাখে, লুকিয়ে রাখে ইন ইটস ওন গ্রিন লিফ। আচ্ছা বলো তো, গোলাপগুলো যখন ফুটে, তো গাছগুলো কি দেখে মনে হয় যে গোলাপটা এত সুন্দর হবে? তো কবি বলছেন যে গোলাপগুলো কোথায় লুকিয়ে থাকে? ইন ইটস, ইটস মানে কার? রোজ ট্রি। ইটস মানে এখানে রোজ ট্রি। ইন ইটস ওন গ্রিন লিভস, অর্থাৎ যে সবুজ পাতাগুলোর মধ্যে লুকিয়ে থাকে। বুঝতে পেরেছো? কোথায় লুকিয়ে থাকে? সবুজ পাতাগুলোর মধ্যে লুকিয়ে থাকে। বাই ওয়ার্ম উইন্ডস ডিফ্লাওয়ার, ডিফ্লাওয়ার মানে কি? আমি দেখো বাংলায় লিখে রেখেছি, চুরি করা, অর্থাৎ কোনো কিছু চুরি করে নিচ্ছে। বাই ওয়ার্ম উইন্ডস, ওয়ার্ম উইন্ডস কেন বলছে এটা? সামার কালে, অর্থাৎ সামারে যেহেতু কবিতাটা লেখা হয়েছে, তো ইংল্যান্ডে সামারে হয় হালকা হালকা ওয়ার্ম উইন্ড বয়। কি হয়? ওয়ার্ম উইন্ড বয়। তো ওয়ার্ম উইন্ডের কারণে কি হচ্ছে? ডিফ্লাওয়ার, চুরি করে নিচ্ছে। টিল দ্য সেন্ট ইট গিভস, কিভাবে চুরি করছে? বলছে যে সামারের যে উইন্ডটা হচ্ছে ওয়ার্ম, তারপরেও কিন্তু সামারে ভালো লাগছে। কারণটা কি? যে এই বাতাসগুলো রোজ, অর্থাৎ গোলাপের যে ঘ্রাণ, সেই ঘ্রাণগুলোকে কি করছে? চুরি করে নিচ্ছে। ডিপ ফ্লাওয়ার, অর্থাৎ চুরি করে নিচ্ছে। কতক্ষণ পর্যন্ত চুরি করছে? দেখো, এবার টিল, এই যে দেখো কতক্ষণ পর্যন্ত চুরি করছে, প্রশ্ন যখন বলবো কতক্ষণ পর্যন্ত চুরি করছে, উত্তর দেখো বলছে টিল দ্য সেন্ট, যে ঘ্রাণ, ইট গিভস মেক ফেন উইথ টু মাচ সুইট দোজ হেভি উইং থিপস। এই যে চুরি, যে রোজ অর্থাৎ গোলাপের যে ঘ্রাণ বাতাসে যে চুরি করে নিচ্ছে, কতক্ষণ পর্যন্ত চুরি করছেন? কবি বলছেন যে একজন চোর যখন কারো বাড়ি চুরি করতে যায়,
ও কখন পালিয়ে আসে? যতক্ষণ পর্যন্ত তার ইচ্ছা পূরণ না হয়, যতক্ষণ পর্যন্ত তার টার্গেট ফুলফিল না হয়। হেভি লোড, তো যে দেখো হেভি লোড, হেভি উইং থিপস, অর্থাৎ সমস্ত কিছু নেওয়ার পরে সে পালায়। পালার সময়তে কি হয়, যখন পালায় অনেক চোর ধরা পড়ে যায়। কারণটা কি? তার কাছে থাকে হেভি উইং, অর্থাৎ তিনি যা কিছু চুরি করেছেন তার কাছে থাকে, তো ওগুলো নিয়ে পালাতে অসুবিধা হয়। তো ঠিক ওরকমই সামারে কি হয়েছে, ওয়ার্ম উইন্ডস, যেটা দেখো ওয়ার্ম উইন্ডসটা অ্যাকচুয়ালি জোরে জোরে বওয়ার কথা, কিন্তু জোরে জোরে বইতে পারছে না। কারণটা কি? কারণটা হচ্ছে যে রোজের যে সেন্ট, সে সেন্টটা বাতাস চুরি করে নেওয়ার কারণে ভারী হয়ে যাচ্ছে। যেমন ভাবে একজন চোর চুরি করার পর তার শরীর লাগেজের কারণে ভারী হয়ে যায়। বুঝতে পেরেছো? অর্থাৎ কবি স্কাইলারকে তুলনা করেছে রোজের সাথে, এবং রোজের যে সেন্ট বাতাস চুরি করছে, তো চুরিটাকে কার সঙ্গে তুলনা দিয়েছেন? হেভি উইং থিপের সঙ্গে তুলনা করেছে। এই 11 নম্বর স্ট্যান্ডার, এটা স্যার হচ্ছে সামার। এখানে ডিপ ফ্লাওয়ার ওয়ার্ডের মধ্যে, স্যার বলছি এখানে ডিপ ফ্লাওয়ার ওয়ার্ডের মধ্যে কি কোনো সেক্সুয়াল ইমেজ ইমেজ কিছু আছে? দেখো সেক্সুয়াল ডিপ ফ্লাওয়ার মানে অনেক কিছু হয়, এটা সেক্সুয়াল যদি যাওয়া হতো এটা ইন্টারকোর্সের অনেক কিছু ব্যাপার চলে আসবে, আমাদেরকে ওদিকে যাওয়ার কোনো দরকার নেই। সেক্সুয়াল ইমেজারিও আসবে এখানে, কারণ আমাদেরকে বুঝতে হবে এক্সাম ওরিয়েন্টেড হিসাবে। ওই জন্য আমি মানে বেশি ডিপে যাইনি, কারণ তোমরা যখন রোড টু স্কাইলার করার পর রোড টু নাইট অ্যাঙ্গেলে যাবে, অনেকগুলো লাইন গুলিয়ে যাবে। ওই জন্য কি ফ্যাকচুয়াল মনে রাখার চেষ্টা করো সবসময়, কারণ এরকম প্রশ্ন করবে না যে ডিপ ফ্লাওয়ারের মধ্যে কোনো সেক্সুয়াল কোনো প্রশ্ন পাওয়া যাচ্ছে কিনা বা হিন্টস পাওয়া যাচ্ছে কিনা। তো ওই জন্য আমাদের উচিত ফ্যাকচুয়াল হইতে পড়ো, তবে কি তোমরা বেশি বেশি মনে রাখতে পারবে। কারণ যখনই তোমরা নাইট অ্যাঙ্গেলে ঢুকবে, স্কাইলার কিংবা নাইট অ্যাঙ্গেলের অনেক কিছু সিমিলারিটি আছে। ওই জন্য কি প্রত্যেকটা প্যারাগ্রাফের একটু করে আমি সামারিও দিয়ে দিয়েছি। যেমন দেখো আমি শেষের দিকে বলেছি, দেখো উইন্ড মুভমেন্ট উইন্ড মুভমেন্ট ইজ কম্পেয়ার উইথ দ্য থিপস হু অলসো ক্যান নট রান কুইকলি অ্যাজ দে রিটার্ন উইথ হেভি গুডস। সিমিলারলি এয়ার অলসো বিকাম হেভি, হবে এটা, হুম, বিকজ অফ রোজ সেন্ট। আচ্ছা তোমাদেরকে এরকম প্রশ্ন করতে পারে যে যে অ্যাকর্ডিং টু অর্থাৎ যে উইন্ড গুলো ভারী হয়ে যাচ্ছে কেন, তখন ওখানে অনেকগুলো অপশন থাকে, বিকজ অফ রোজ সেন্ট, বিকজ অফ স্কাইলার, বিকজ অফ লাইক। অবশ্যই আনসার হবে বিকজ অফ রোজ সেন্ট। তারপরে দেখো 12 নম্বর, 12 নম্বর একটা সাউন্ডস, the sounds of vernal showers, on the twinkling grass, rain awakened flowers, all that ever was joyous, clear, and fresh. The music doth surface. অর্থাৎ এখানে কি বলছো, এখানে কি বুঝতে পারলে তোমরা? এখানে কিন্তু অথর কম্পেয়ার করছে কার সঙ্গে? উইথ দ্য সাউন্ড অফ শাওয়ার অ্যান্ড রেন, অর্থাৎ রেনের সাথে এবং শাওয়ারের সাথে তুলনা করছে। কেমন বলছেন? সাউন্ডটা কেমন? সাউন্ড অফ ভার্নাল শাওয়ার, ভার্নাল মানে কি? ভার্নাল ভাষা একবারে ফ্রেশ, ভার্নাল মানে হচ্ছে একদম ফ্রেশ। অন দ্য টুইঙ্কলিং গ্রাস, অর্থাৎ শাওয়ার গুলো যখন পড়ে, কোথায় পড়ে? টুইঙ্কলি গ্রাস। আচ্ছা অর্থাৎ টুইঙ্কলিং কেন বললো? কারণ এক্সট্রা সেন্স, অর্থাৎ আমরা জানি যে রোমান্টিক পোয়েম পড়তে গেলে 5 সেন্সের উপস্থিতি খুবই দরকার। এমনকি 6 সেন্স, আমরা সবাই জানি সবারই 5 সেন্স আছে, কিন্তু আমাদের কি সেন্স অফ ফিলিং এবং সেন্স অফ টাচ, এগুলোর সম্বন্ধে খুবই থাকে। ওই জন্য কি সেন্স দেওয়ার জন্য তিনি টুইঙ্কেলিং কথাটা ব্যবহার করেছেন। অন দ্য টুইঙ্কেলিং গ্রাস, রেন অ্যাওয়েকেন ফ্লাওয়ার্স, রেন, স্যার এখানে গ্রাসটা তাহলে টুইঙ্কলিং কেন করছে? ওটা ওই ডিউ পড়ার জন্য করছে কি? ইয়েস টুইঙ্কেলিং হয়ে যাচ্ছে, ইয়েস। এই জন্য যেমন দেখো মিনিংটা হচ্ছে দ্য স্কেলার মিউজিক সারপাস অল জয়াস ফ্রেশ সাউন্ডস অফ দ্য স্প্রিং, লাইক রেন অন গ্রাস অর বিকামিং ব্লুমিং ফ্লাওয়ার্স এমবডিং পিওর ডিলাইট। অর্থাৎ এখানে আবার বলছেন যে এত সুন্দর সিনারিও থাকার পরও স্কাইলারকে তিনি গ্লোরিফাই করছেন এক কথা, এখানে বেশি কিছু পড়া দরকার নেই। রেন অ্যাওয়েকেন ফ্লাওয়ার্স, ওয়াল দ্যাট এভার ওয়াজ জয়াস ক্লিয়ার অ্যান্ড ফ্রেশ। আচ্ছা বলছি দেখো এই যে বৃষ্টিপাতগুলো পড়ছে, কোথায় পড়ছে? টুইঙ্কেলিং গ্রাসের উপর পড়ছে। তো টুইঙ্কেলিং গ্রাসের উপরে পড়ার কারণে কি হয়েছে? জয়াস, অর্থাৎ খুব মনোরম মনে হচ্ছে, ক্লিয়ার, সুন্দর মনে হচ্ছে,
ফ্রেশ মানে মনে হচ্ছে তরতাজা হয়ে আছে। এলে কিসের কারণে? এলে কিসের কারণে? একমাত্র শাওয়ার অ্যান্ড রেনের কারণে। এবার বলছে অর্থাৎ দেখো লাস্টের লাইনে, দাই মিউজিক ডট সারপাস। দাই মানে কার? দাই মানে ইয়োর। এমনিতে দাই মানে হচ্ছে ইয়োর, ইয়োর মানে কার? দাই স্কাইলার। এখানে দাই মিউজিক, এরকম টাইপের প্রশ্ন আসবে, যেখানে দাই মিউজিক, এরকম প্রশ্ন আসবে, দাই মিউজিক ডট সারপাস, হেয়ার দাই রিফার্স টু হুম। দাই মানে হচ্ছে ইয়োর, ইয়োর মানে কার? স্কাইলার। অর্থাৎ দাই মিউজিক অর্থাৎ স্কাইলারকে যে মিউজিক ডট সারপাস অর্থাৎ সাপ্রেস। বলছে যে এত সুন্দর যে আমরা শাওয়ার বা রেন থেকে যে একটা সাউন্ড পেলাম, সেই সাউন্ডটার থেকে বেশি সুন্দর কে? স্কাইলারকে মিউজিক। বারবার তিনি কম্পেয়ার করছেন। সিম্পলি যেহেতু এটা লং পোয়েম, খুবই ডিপে যাওয়া দরকার নেই, শুধু লিটারারি মিনিং এবং কিছু সামারি এবং কিছু যেন কোশ্চেন অ্যাটেম্প করতে পারো, এবং এসএলএসটিতে যেন কোনো কোশ্চেন না ছুটে, ওরকম ভাবে প্রিপারেশন নিতে হবে। কারণ আমরা যদি এক একটা স্ট্যান্ডা যদি আমরা এক্সপ্লেন করতে যাই, তবে কিন্তু অনেক সময় লেগে যাবে এবং আমাদেরকে বোরিং মনে হবে। ওই জন্য কি, বোরিং না করে শুধু এনজয় দ্য পোয়েম এবং অলসো ট্রাই টু গেট দ্য অ্যান্সার, ট্রাই টু গেট দ্য অ্যান্সার ফর দ্য কোশ্চেন ডিউরিং দ্য এসএলএসটি এক্সাম। এবার বলছি দেখো 13 নম্বর স্ট্যান্ডাতে এসে কি বলছে, টিচ আস স্পিরিট অর বার্ড, হট সুইট থটস আর থাইন, I have never heard, I have never heard praise of love or wine that panted forth a flood of rapture so divine. এবার কিন্তু কি বলছেন, কম্পেয়ার করা এবার ছেড়ে দিলেন। বলছে এত বিউটি তোমার, এত সৌন্দর্য, এত মাধুরতা আমার আর প্রশংসা করার ক্ষমতা নাই। এবার কি বলছেন? বলছে আমাদেরকে টিচার্স, আমাদেরকে কিছু শিখাও, তুমি এত সুন্দর মিষ্টতা কোথায় পাও? স্পিরিট আর বার্ড, স্পিরিট মানে কাকে বোঝানো হয়েছে? দ্য স্কেলারকে বোঝানো হয়েছে। দ্য স্কেলারকে বোঝানো হয়েছে। স্পিরিট মানে কাকে বোঝানো হয়েছে প্রশ্ন আসতে পারে, যে এরকম প্রশ্ন লাইন দিয়ে দেবে তোমাকে, টিচার্স স্পিরিট আর বার্ড, হেয়ার স্পিরিট রিফার্স টু হোম। উত্তর হবে দ্য স্কাইলার। হট সুইট থটস আর থাইন, অর্থাৎ হট সুইট থটস আর থাইন, থাইন মানে কি? ইয়োর। আবার প্রশ্ন আসতে পারে ইয়োর মানে কার, এরকম টাইপের প্রশ্ন আসবে। ইয়োর মানে কার, আবার উত্তর হবে স্কাইলার। আই হ্যাভ নেভার হার্ড। আর স্যার এখানে বার্ডটাতে কাকে বোঝানো হয়েছে? দুটাই একই জিনিস বোঝানো হয়েছে, স্প্রাইট আর বার্ড। টিচার স্যার একটা স্যার এইটা মনে হয় আচ্ছা, এই বার্ডটা কি স্যার অর্ডিনারি বার্ড কে বলছে না, যে তুমি কি স্প্রাইট না না তুমি না বার্ড, মানে না ডাউটফুল না, আছে এখানে। আমরা অনেক সময় বলি না, যেমন ম্যাজিক খেলা দেখতে যাও যে বলে না, আমরা সিনোনিম ইউজ করি ফ্রিকুয়েন্টলি, যেমন বলে চারু, চালু, শুরু, আরম্ভ। তোমরা যদি কোনো ম্যাজিক খেলা দেখো তো দেখবে ওরা বলে চালু, শুরু, আরম্ভ, অথচ তিনটারই মিনিং একই। ওরকম টাইপের। হট সুইট থটস আর থাইন মানে ইয়োর, আই হ্যাভ নেভার হার্ড আমি জীবনেও ওকে স্যার। শুনিনি, প্রেজ অফ লাভ ভালোবাসার প্রশংসা, অথবা ওয়াইন, অর্থাৎ যে পৃথিবীতে যে বিভিন্ন প্রকার যে দামি দামি ওয়াইন আছে, এত প্রশংসা কোনোদিন শুনিনি। অথবা অথবা আমরা জানি যে সব থেকে বেশি প্রশংসা করা হয় লাভ মেকিং এর সময়, অর্থাৎ একে অপরকে যখন মানুষ ভালোবাসে। কিন্তু শেষ এত, তারপরও আমি এত প্রশংসা শুনিনি যতটা প্রশংসা আমি তোমার করছি। বুঝতে পারছো? ওয়াইনও প্রশংসাতে ফেল হয়ে গেছে, এবং কি হয়েছে, লাভও ফেল হয়ে গেছে। এখানে কনকুয়ার কে করলো? স্কাইলার জিতছে। এখানে কে জিতছে? স্কাইলার জিতছে। দ্যাট প্যান্টেড ফোর, প্যান্টেড মানে কি? প্যান্টেড মানে কি জানা আছে কারো? এক্সপ্রেস। হাঁপানো, হাঁপিয়ে যাওয়া। না না না, এক্সপ্রেস। আনকম্পিয়ারেবল, আনকম্পিয়ারেবল, কম্পেয়ার করা যেটা যাবে না, ওই যে আগে এত প্রশংসা করছে, আনকম্পিয়ারেবল। ওকে, আনকম্পিয়ারেবল। ফোর্থ মানে ফরওয়ার্ড, এ ফ্লাড অফ র্যাপচার। র্যাপচার মানে কি? র্যাপচার মানে কি জানো কেউ? র্যাপচার মানে হচ্ছে প্লেজার। উল্লাস স্যার। হুম, ইয়েস। তাহলে বলছে দ্যাট প্যান্টেড ফোর্থ, অর্থাৎ আনকম্পিয়ারেবল ফোর্থ, অর্থাৎ ফরওয়ার্ড বা ফ্রম দিস পয়েন্ট। ফোর্থ মানে হচ্ছে ফরওয়ার্ড বা ফ্রম দিস পয়েন্ট। এ ফ্লাড অফ র্যাপচার, ফ্লাড মানে, এ ফ্লাড অফ র্যাপচার মানে কি? অফুরন্ত আনন্দ।
ফ্লাড অফ র্যাপচার মানে কি? র্যাপচার মানে হচ্ছে আনন্দ, প্লিজার, অ্যান্ড ফ্লাড অফ র্যাপচার মানে হচ্ছে অফুরন্ত, ফ্লাড অফ সাকসেস। আই গট এ ফ্লাড অফ সাকসেস মানে কি আমি অফুরন্ত সফলতা পেয়েছি। সো ডিভাইন, সো ডিভাইন মানে কি? ডিভাইন মানে কি স্বর্গীয়। অর্থাৎ এখানে কি বলতে চাইছে, বলছে স্কাইলারকে আবার বলছেন তোমার মধ্যে যে এত এত সুন্দর মিষ্টতা তুমি কোথায় পেলে, আমাদেরকে কিছু শিখাও। তোমার প্রশংসা আমি করে শেষ করতে পারছি না। যদিও এই পৃথিবী বিখ্যাত কার জন্য? ওয়াইন এবং লাভ মেকিং এর সব থেকে বেশি প্রশংসা করা হয়, কিন্তু তুমি যে এত সুন্দর এই প্রশংসা করা আমার পক্ষে সম্ভব নয়। যেমন দেখো সুইট থটস বলেছে। তারপরে দেখো দিস স্ট্যান্জা মার্ক এ শিফট টুয়ার্ড দ্য পোয়েটস পার্সোনাল লঙ্গিং সিকিং টু আন্ডারস্ট্যান্ড দ্য সোর্স অফ দ্য স্কেলার ট্রান্সেন্ডেন্ট জয়। অর্থাৎ তুমি এই জয়গুলো কোথায় পাচ্ছ? ট্রান্সেন্ডেন্ট জয় মানে হচ্ছে এত সুন্দর সুন্দর আনন্দ তুমি কোথায় পাচ্ছ? আমাদের হিংসা হচ্ছে, তুমি আমাদেরকে কিছু জয় শেয়ার করো। 14 নম্বরে দেখো কোরাস, হাইমেনায়াল or triumphant chant match with thine would be all but an empty vaunt, a thing wherein we feel there is some hidden want. অর্থাৎ এবার বলছে দেখো কোরাস হাইমেনাল। কোরাস মানে কি জানা আছে? কারো জানা আছে? কোরাস সং, মানে মানে একসাথে গান করে, ইয়েস, একসাথে সম্মিলিত ব্র্যান্ড অফ গান, সং সম্মিলিত বা গান সিঙ্গার। বলা হয় কোরাস। অর্থাৎ তোমরা যখন ব্যালাড পড়বে, ব্যালাডে কিন্তু কোরাসের কনসেপ্ট আছে। অর্থাৎ সম্মিলিত সং, হাইমেনিয়াল অর্থাৎ বিবাহের সময়। অর্থাৎ যে বলতো বিবাহের সময় কোনগুলো গান গাওয়া হয়? খুব আনন্দ ফুর্তির গানগুলো করা হয়, বুঝতে পেরেছো? তারপরে কি করা হয়, আরেকটা উদাহরণ দিয়েছে, একটা বিবাহের সময় দিয়েছে কোরাস হ্যাঁ হাইমেনিয়াল। হ্যাঁ স্যার। ওকে, অথবা স্যার ট্রিয়াম্ফ্যান্ট। এখানে হাইমেনাল কি স্যার গ্রিক গড ছিলেন? আ গ্রিক গড অফ ম্যারেজ, গ্রিক গড অফ ম্যারেজ। ইয়েস ইয়েস ইয়েস। না, এখানে এখানে গ্রিক গড অফ ম্যারেজ নয় এখানে। এখানে সুন্দর, শুধু এখানে তুমি রেফারেন্স হিসেবে নিতে পারো, কিন্তু ওটা বলার প্রয়োজন নেই এক্সট্রা। কারণ তুমি যখন যে কিছু পড়তে স্যার না, যাবে। আমার মনে হচ্ছে হাইমেনাল, স্যার হাইমেনাল থেকে মনে হচ্ছে আগের বছর 2016 সালে কোশ্চেন এসেছিল মনে হচ্ছে এখান থেকে, হুম, ওই গ্রিক গড অফ ম্যারেজ বা কিছু একটা কোশ্চেন। ইয়েস। ওই জন্য আমি কি করব, এই পোয়েমটা শেষ হয়ে গেলেই আমি সমস্ত রকমের কুইজ করার চেষ্টা করব এখানে। কারণ আমরা যত প্র্যাকটিস করব, আমরা পোয়েম বোঝার সাথে সাথে যদি আমরা সলভ করতে না পারি আনসার, তবে এটা খুবই কঠিন হয়ে যাবে আমাদের জন্য। আর এবারে যেটা এক্সাম হবে, যখনই হোক না কেন, সেই এক্সামটা হবে খুবই টাফ, বুঝতে পেরেছো? কারণ ওয়ার্ড তুলে তুলে কোশ্চেন করবে, এটা সবাই যারা প্রিপারেশন নিচ্ছে অলরেডি তারা জেনে গেছে অনেকটাই। অথবা কার সঙ্গে তুলনা করছে, ওয়ার্ড ট্রিয়াম্ফাল জয়। ট্রিয়াম্ফাল জয় চ্যান্ট মানে কি? ট্রিয়াম্ফাল চ্যান্ট মানে কি? চ্যান্ট মানে কি? সং, ভিক্টরি সং। চ্যান্ট মানে সং, চ্যান্টিং, যেটা সং, মিউজিক। চ্যান্ট মানে হচ্ছে, দাঁড়াও, এখানে চ্যান্ট মানে হচ্ছে কি বলো তো, যে কাউকে কাউকে বলানো, কোনো কিছু জোরে জোরে বলা। হুম, যেমন দেখো চ্যান্টিং দা জয় শ্রীরাম, মানে মানে উচ্চারণ করা, রিপিট করা বারবার। ট্রিয়াম্ফান্ট চ্যান্ট মানে কি? যখন দেখবে, সাপোজ তোমাদেরকে উদাহরণ দিচ্ছি, যে ক্রিকেট খেলার সময়তে যদি কোনো দল জিতে যায়, তাদের মধ্যে কতটা জয় হয়, তারা পৃথিবীর সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যায়। দেখা গেল যে প্লেয়ার গুলো খেলছিল, তাদের বাড়িতে খুব বড় বড় প্রবলেম আছে, কিন্তু এই জেতার কারণে কি হয়, তারা সমস্ত কিছু ভুলে যায়। ট্রিয়াম্ফান্ট জয়। তবে এখানে দুটো উদাহরণ দিয়েছে, একটা হচ্ছে কোরাস হাইমেনাল, একটা হচ্ছে ট্রিয়াম্ফ্যান্ট চ্যান্ট। ম্যাচ উইথ থাইন, এই যে ম্যাচ করে দিচ্ছে, অর্থাৎ মিলে যাচ্ছে কার সাথে? উইথ থাইন। থাইন মানে কার? দ্য স্কাইলার্ক। থাইন মানে কার? দ্য স্কাইলার্ক। থাইন উড বি ওয়াল, সমস্ত কিছু ম্যাচ করে যাচ্ছে, বাট কি করছে না? এই আবার বলছে বাট, এবার ব্যাল লাগিয়ে দিচ্ছে। বাট কি? অ্যান এমটি ভন, খালি কি? ভন মানে কি? ভন মানে হচ্ছে যে ভোকাল যারা, অর্থাৎ না স্যার, এখানে মিনিংলেস যে বোস্ট যেটা হয়, ওটা কি হবে? কি বললে? মানে এখানে ম্যাচ মানে সম্ভবত মানে এখানে ম্যাচ মানে কম্পেয়ার, মানে এই যে দুটো যে সং আছে, হুম, এই দুটোকে কম্পেয়ার কি
সাথে কি করা যায়, কম্পেয়ার যদি করা যায়, সেটাকে মনে হচ্ছে এমটি ভন্ট, মানে হচ্ছে মিনিংলেস যে বোস্ট বা মিনিংলেস প্রাইড। ইয়েস 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 ইয়েস, এই যে ম্যাচ মানে বললাম মিলে যাচ্ছে অর্থাৎ কম্পেয়ার হয়ে যাচ্ছে, তো এই কম্পেয়ারটা কেমন, বাট অ্যান এমটি ভন্ট, অর্থাৎ মিনিং, এক কথায় এমটি ভন্ট মানে তুমি বলতে পারো যে মিনিংলেস, তুমি মিনিংলেস অর্থাৎ ভোকাল, আমরা যারা বেশি বলে না তারাকে আমরা বলি ভোকাল। এ থিংস হোয়ার ইন উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান্ট, এ থিং হোয়ার ইন উই ফিল আমরা অনুভব করছি, কাদের কথা বলছে, উই মানে এখানে কে কে, এখানে এরকম প্রশ্ন আসতে পারে, একটা প্রশ্ন যে উই মানে কাকে বোঝানো হয়েছে, উই মানে এখানে দুজন, কারণ পিবি শেলি এবং তার ওয়াইফ তখন বসেছিলেন, তারাই লিখছিলেন, এখন উই মানে গোটা বিশ্বকে বোঝাতে হতে পারে, বা স্পেশালি যখন প্রশ্ন আসবে তখন উই মানে পিবি শেলি অ্যান্ড হিজ ওয়াইফ। উই ফিল দেয়ার ইজ সাম হিডেন ওয়ান, সাম হিডেন ওয়ান মানে কি বলছে, এই যে দেখো হিউম্যান আর্ট ল্যাক দ্য স্কেলার পিউরিটি অ্যান্ড কমপ্লিটনেস, এই যে দেখো এমটি ভন বলছে সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু কি হচ্ছে সাম হিডেন ওয়ান্ট, এগুলো কিন্তু লুকায়িত, অর্থাৎ আমরা কিছু জানি না। কারণটা কি, স্কাইলারকে মনে হচ্ছে এই পৃথিবীর নয়, অর্থাৎ পিকে, যেমন পিকে মুভিতে দেখেছো যে এক ইস গোলাকা নেই হ্যাঁ, তেমনি স্কাইলারকে দেখে মনে হচ্ছে এই গোলাকার, এই গোলার নয়, কিন্তু প্রকৃতপক্ষে কি তিনি এই গোলারই, অর্থাৎ এই পৃথিবীরই। তোমরা জিনিসটাকে সব নিচের মতন করে বুঝে নিয়ে যদি মনে রাখতে পারো সব থেকে বেটার। তারপরে দেখো, হট অবজেক্ট আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপিয়েস্ট ট্রেন, hot objects are the fountains of the happiest train, hot fields or waves or mountains, hot shapes of sky or plain, hot love of thine own kind, hot ignorance of pain। অর্থাৎ এখানে প্রশ্ন করছেন আবার কাকে, এবার এখানে কিন্তু কোশ্চেন টু, কাকে কোশ্চেন করছেন, কোশ্চেন টু স্কাইলার্ক, কাকে করছে এখানে কোশ্চেনটা। আচ্ছা দেখা গেল যে এখানকার দুটো লাইন দিয়ে দিল, প্রথমকার দুটো লাইন, তারপর তোমাদেরকে এরকম প্রশ্ন করা হতে পারে যে এখানে অথার কাকে প্রশ্ন করছেন, তো উত্তর হবে প্রশ্ন করছেন দা স্কাইলার্ক, এখানে অনেকগুলো অপশন থাকবে, দা ওয়াইফ, এটা সেটা থাকবে, কিন্তু উত্তর হবে কি দা স্কাইলার্ক। হট অবজেক্টস আর দ্য ফাউন্টেন্স অফ দ্য হ্যাপি স্টেন, ফাউন্টেন মানে কি, ফাউন্টেন মানে আমরা জানি ফোয়ারা, তো বলছে যে অবজেক্ট মানে কি, অবজেক্ট মানে কোন একটা বস্তু, অর্থাৎ অবজেক্ট বলতে কি এখানে খুশিকে বোঝানো হচ্ছে, যে হ্যাপি স্ট্রেন মানে হচ্ছে এটা অবজেক্ট, হ্যাপি স্ট্রেনটা হচ্ছে উদ্দেশ্য, হ্যাপি স্ট্রেন অর্থাৎ তুমি যে এত হাসি খুশি এত খুশি থাকো তুমি কোথায় পাও এত, এর উৎস কি, কবি খুব উৎসুক এটা জানার জন্য যে এত খুশি থাকার উৎস কোথায়। হট ফিল্ডস কোন মাঠে পাওয়া যাবে, অর্থাৎ কোন ভূমিতে পাওয়া যাবে, কোন তরঙ্গতে পাওয়া যাবে, কোন মাউন্টেনে পাওয়া যাবে, অর্থাৎ তিনি বারবার তিনি প্রশ্ন করছেন, বুঝতে পেরেছো। তারপর বলছে হট শেপস অফ স্কাই অর প্লেন, অর্থাৎ কোন আকাশে পাওয়া যাবে এবং কোন প্লেন অর্থাৎ সমতল ভূমির কোথায় পাওয়া যাবে। হট লাভ অফ থাইন ওন কাইন্ড, তোমার এই ভালোবাসাটা কোথায় কোথায় আছে। হট ইগনোরেন্স অফ পেন, অর্থাৎ ইগনোরেন্স অফ পেন মানে কি, ইগনোর মানে অস্বীকার করা, এড়িয়ে যাওয়া, পেন অর্থাৎ বলছে তুমি যে এত হ্যাপি, অর্থাৎ মানুষ যখন এই পৃথিবীতে থাকে খুশি থাকে তারাও কিন্তু পেন নিয়ে বেঁচে থাকে, অর্থাৎ ব্যথা নিয়েই, দুঃখ কষ্ট নিয়ে বেঁচে থাকে, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তোমার মধ্যে কোনো প্রকার কষ্ট আমি অনুভব করছি না, অর্থাৎ কোনো কষ্ট দেখতে পাচ্ছি না, তুমি কোথায় পাও এত সুন্দর, আমাদেরকে সেই মন্ত্রটা শিখিয়ে দাও, এটাই বলছেন তিনি। এই লাইনের মেন হচ্ছে যে আমাদেরকেও সেই মন্ত্রটা শিখিয়ে দাও, যে মন্ত্রের কারণে তুমি এত খুশি, এত হ্যাপি স্ট্রেন। স্ট্রেন মানে কি, স্ট্রেন মানে হচ্ছে ট্রেড বা কোয়ালিটি, স্ট্রেন মানে কি ট্রেড বা কোয়ালিটি, ট্রেড অথবা কোয়ালিটি। তারপরে দেখো, with thy clear keen joyance languor cannot be, shadow of annoyance never came near thee, thou lovest but never knew love's sad satiety। অর্থাৎ আবার তিনি বলছেন উইথ দাই, দাই মানে কার, স্কাইলার, খুবই এগুলো মনে রাখবে, এগুলো খুবই ট্রিকি, বারবার প্রশ্ন চলে আসতে পারে। উইথ দাই ক্লিয়ার কিন জয়ান্স, জয়ান্স মানে তুমি ধরো না জয়,
ক্লিয়ার জয়, ঠিক আছে। ল্যাঙ্গর ক্যান নট বি, ল্যাঙ্গর মানে কি? ল্যাঙ্গর মানে ল্যাঙ্গর মানে কি জানা আছে কারো? ল্যাঙ্গর মানে হবে তোমার ক্যান নট বি হার্ম, অর্থাৎ উইথ দ্য ক্লিয়ার কিন জয়, তোমার যে আনন্দ ক্যান নট বি ল্যাঙ্গর ক্যান নট বি, অর্থাৎ কোনো কিছুতে হার্ম করতে পারবে না, ক্ষতি করতে পারবে না তোমার আনন্দতে। শ্যাডো অফ অ্যানোয়েন্স, শ্যাডো অফ অ্যানোয়েন্স মানে কি? অ্যানোয় মানে কি যারা আছে কারো? নেভার কেম নিয়ার দি, শ্যাডো অফ অ্যানোয়েন্স মানে কি? অ্যানোয় বিরোধিতা, তুমি বিরোধীও বলতে পারো, বিরোধী, ইরিটেশন। ইয়েস। নেভার কেম নিয়ার দি, নেভার কেম নিয়ার দি, দি মানে কি আবার? আবার দ্য স্কাইলার, দ্য স্কাইলার। দাও লাভস্ট, তোমার ভালোবাসা, বাট নেভার নিউ লাভস স্যাডিটি, স্যাডিটি মানে কি? এখানে বলা হয়েছে ওয়ার্ল্ডলি লাভ, অর্থাৎ এই স্ট্যান্ডার মধ্যে দুটি লাভের কথা বলা হয়েছে, একটা হচ্ছে ওয়ার্ল্ডলি লাভ, একটা হচ্ছে হেভেনলি লাভ। অর্থাৎ তিনি এখানে বলতে চাইছেন যে তোমার যে যে আনন্দ, ওই আনন্দটা হচ্ছে জাস্ট লাইক এ হেভেনলি লাভ, যেখানে কোনো কিছু কোনো ক্ষতি করতে পারবে না কেউ। কিন্তু কি মানুষের যে লাভ, ওয়ার্ল্ডে লাভ, ফিজিক্যাল ওয়ার্ল্ডের যে লাভ, সেটা কি হয়েছে? স্যাডিটি, অর্থাৎ হিউম্যান সাফারিং। ওই জন্য দেখো রেড রেড মার্ক দিয়েছি, দ্য স্ট্যাঞ্জা ডিপেন্ডস দ্য কন্ট্রাস্ট বিটুইন দ্য স্কাইলার্স বাউন্ডলেস জয় অ্যান্ড হিউম্যানিটিজ বার্ডেন এক্সিস্টেন্স। বুঝতে পেরেছো? তো আজকে আমরা 16 স্ট্যাঞ্জা পর্যন্ত কমপ্লিট করলাম অলমোস্ট। এই 16 স্ট্যাঞ্জার পর নেক্সট ক্লাসে আমরা সেটাকে কমপ্লিট করে দেবো। কমপ্লিট করে দেওয়ার পর যারা আমাদের পেড গ্রুপে আছে